কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এবারের দুইটা জিনিস, একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অনেক হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। কোথায় সভা? আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরেকটা প্রসঙ্গ হচ্ছে এই যে এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না, শোভাযাত্রা যেটা, এটা আর বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। ইউ নো হোয়াট আই মিন? সো এইটা নিয়ে কালকে আমাদের আলোচনা হবে, এবং যেই নামটাই হোক পাশাপাশি এটাও থাকবে, যেমন চাকমারা পরে হচ্ছে বিজু, না, চাকমারা উৎসবটা বিজু, রাইট, আর আপনারা আগে হচ্ছে সাংরাই, মানওয়ার আগে হচ্ছে সাংরাই, রাইট? সো একটা সেন্ট্রাল নাম থাকলে পরেও ভেতরে যেই ব্লকটাতে চাকরি বাঙালিদের শোভাযাত্রা হচ্ছে না, এবারে শোভাযাত্রা আমরা সবাইকে ইনক্লুড করছি। এখন সবাইকে ইনক্লুড করার পরে এই একই নামে করবে না কোন নামে করবে, এটা কালকে সবাই সিদ্ধান্ত হবে। কালকে সবাই আপনাদের এটা মাথায় আছে কিনা যে হচ্ছে ইউনেস্কো স্বীকৃত একটি, এটা ইউনেস্কো স্বীকৃত, আমাদের মাথায় কেন থাকবে আপনি মনে করছেন? হ্যাম্পার হতে পারে কিনা এরকম কোনো বিষয়? এটা হ্যাম্পার হওয়ার কোনো কারণ নেই। ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে, এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরো বড় হয়েছে, আরো ইনক্লুসিভ হয়েছে। সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ, আপত্তি করার কোনো কারণ নেই। কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম, আমরা এটাকে সংশোধন করেছি। এবার এনশিওর করবো। আর সেন্ট্রালি এটা কি নামে ডাকা হবে, যেই নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায়, সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কালকে মিটিং বসে সিদ্ধান্ত হবে। শোভাযাত্রাতে কি কি হবে এটা কি আমরা আপনাদেরকে এখনো বলেছি? এটা আপনাদেরকে কখনোই বলবো না, এটা র্যালিতে এসে সারপ্রাইজটা দেখতে হবে, হোয়াট ইজ দেয়ার। আর ডেফিনেটলি দিস উইল বি কালারফুল, এটা খুবই কালারফুল একটা উৎসব হবে, এবং এটা সকল জাতিগোষ্ঠীর পোশাক, রং, গান, সঙ্গীত সবকিছুর অংশগ্রহণের শোভাযাত্রা হবে। আর বাকি জানতে চাইলে সব খুলে বলতে হবে। আর নিরাপত্তার ব্যাপারে অফকোর্স এটা সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে, কিন্তু আমরা বিশ্বাস করি আগে যেরকম সামনে র্যাপ পিছের র্যাপ দিয়ে মিছিল করতে হতো সেটা করতে হবে না। বাংলাদেশের মানুষ এটা তাদের সবার উৎসব, এবার সবার অংশগ্রহণ হচ্ছে, সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল সবাই মনে করে এটা তাদের উৎসব, তারা প্রত্যেকে অংশ নেবে। চারুকলা শোভাযাত্রা আপনি পার্টিসিপেশন দেখেছেন ওদের, মানে অ্যাজ এ এথনিক গ্রুপ কখনো দেখেছেন? এবার দেখবেন, সেই জন্যই বলছি আপনারা অপেক্ষা করেন, সেখানে আপনারা চাকমাদের অংশগ্রহণ দেখবেন, দে উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, গারো উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, বাঙালিজ উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, প্রত্যেকে তার সেগমেন্ট থাকবে। যে কারণে এটা নতুন বলা হচ্ছে যে অল ইনক্লুসিভ, যেটা চারুকলা শোভাযাত্রা আগে মূলতই ছিল বাঙালিদের উৎসব, এটা এখন বাংলাদেশের সবার উৎসব পরিণত হবে। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন দ্বন্দ্ব পাবেন, নতুন সুর পাবেন। আর এছাড়া অন্যান্য অনুষ্ঠানের তালিকা বুলেট পয়েন্ট করে আপনাদেরকে বন্ধ করে দিতে ভালো, বুলেট পয়েন্ট করে নিশ্চয় দেওয়া হবে। মাত্র তো আমরা মিটিং শেষ করলাম, ফলে রেজুলেশন লিখতে সময় লাগবে। আমার মাথা থেকে আমি কয়েকটা বলতে পারি। একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে, যেখানে চাকমা ব্যান্ড, গারো ব্যান্ড, মারমা ব্যান্ড, বাংলা ব্যান্ড এরা সবাই মিলে পারফর্ম করবে। আবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যে মুক্ত মঞ্চ আছে, সেখানে বাংলার বাউল এবং ফকিরা গান গাইবেন, ওদের একটা উৎসব ওখানে। এছাড়া 14 তারিখে সংসদ ভবনের সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোর আয়োজন করা হবে। ড্রোন শো হচ্ছে চাইনিজ এমবেসি সহযোগিতায়, তারা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে। সেখানে আপনারা বিকেলবেলা গান শুনবেন এবং সন্ধ্যার পরে দেখবেন যে সংসদ ভবনের উপরে বাংলার আকাশে কিছু ড্রোন দিয়ে কিছু ইমেজ তৈরি করা হচ্ছে। সো এটা হবে হচ্ছে সংসদ ভবনে। এছাড়া সুরের ধারার কথা আপনারা জানতেন যে তারা লালমাটি এবং চিনমতি সম্মেলন কেন্দ্রে করতো, কিন্তু এবার তারা করবে হচ্ছে ধানমন্ডি 8 নম্বরের যে রবীন্দ্র সরোবর এবং এর পার্শ্ববর্তী এরিয়াগুলো যে আছে সেখানে তাদের গানের অনুষ্ঠান হবে এবং মেলার মতো আয়োজন হয়, সেই জিনিসগুলো হবে। অর্থাৎ ঢাকার নানা জায়গায় উৎসব ছড়িয়ে যাবে। এছাড়া সারা দেশে আপনারা যেরকম প্রতিটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় আমাদের সচিব মহোদয় বলেছে, আমি আবার
রিপিট করছি, এর আগে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হতো আমরা সেই বরাদ্দকে এবার দ্বিগুণ করছি প্রত্যেক জেলার জন্য এবং প্রত্যেক উপজেলার জন্য। পাশাপাশি যে জেলাগুলোতে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর ভাই বোনেরা কনসেন্ট্রেটেড, সেই জেলাগুলিতে আমাদের বরাদ্দের পরিমাণটা আরো বেশি হবে। সেটা কত হবে কালকের মধ্যেই মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হবে।